মাস্তি দিন নাকি চমিলো ভিজে পিঠা খাই ডাকলে আসে হ্যাঁ আছে ডাক দিলে আসে বাবা আমি অনেক কি মারতে পারতে দিছি বাবা কিছু খাবার দাও কেন কি সুন্দর সুর দে তো এটা দেখি এটা উৎসাহ করো কতগুলি মাছ এই উপরেটা সরাও সুন্দর মাছ কই এলাম এইগুলি না ওই যে শাক দেয় না এই শাক দেয় পিঠালি রান্না করলে না অনেক মজা লাগবে তাই না ভাবি এ রে এগুলি এলাম কি জানি কয় পাতা খুলছে টাকি আর এই যেগুলো এলাম ভুলেটা কি আর কই না যাক অনেক মাছ না ওটা ভালো তো তুই এক জিরাল নেবো কে তুমি কতগুলো ধরছাও তুমি পাইছাও কি আটকে থো আটকে থো সবাই বাইরে কি বলবা পিঠা তৈরি হতেছে না কি বেড়ে বানাচ্ছ না পিঠাও আবার আমার বোনে চলে আসছে ঢাকা থেকে বেড়াইতে কি নিয়ে আসে রাফাম কোমর টমর দিয়ে বহুত কিছু নিয়ে আসলাম বুড়ি ভিজনে পিঠা হবো আবার সিটি পিঠা হবো না তোমরা কি করতে চাও মারামারি করা লাগে না কিন্তু বাবা এই যে ব্যথা দিব না এমনি দুষ্টাম করতেছে না মারবো না না কে মারছে ওই পিঠা বানাচ্ছে পিঠা খাবে না বাবা পিঠা খাবে না পিঠা না ব্যথা পাবো হাই রে ব্যথা পাবো যাও এটা লাঠি দিয়ে মারে না হাই আর লাঠি সরা আজকে তাহলে পিঠা খাবো আমরা না এই দাও আমার দাও পিঠা দাও ও গরম পিঠা আর খুব মজা রে চুলে আবার থেকে খাওয়া শুরু করেছি মায়ের হাতের খুব মজা পিঠা খুব ভালো হয়েছে পিঠা না ভিতরে অনেক সুন্দর হয়েছে মা কিন্তু ভালো পিঠা বানা করে বাবা পিঠা খাবে না আমার দাদুর হাতের পিঠা তুমি তো এগুলো সব নিয়ে গেলে কমলা নিয়ে গেলে আরো আছে এগুলো তো আমার জন্য তোমার জন্য তো দিচ্ছিল আচ্ছা নেও সবগুলো নিয়ে যাও তোমারই যাও তুমি দিতে পারো না তোমার আচ্ছা ঠিক আছে যাও তোমার ভাইয়েরটা কই আচ্ছা যাও তুমি খেলো যাও আচ্ছা তুমি খেলো যাও আচ্ছা কতক্ষণ পর হবে ওইটা 2-3 মিনিট লাগে 3 মিনিট লাগে তরকারি নাও আগে নাও আমি একা ধরুন না বা খাও ভালো হয়েছে তো নরম হয়েছে নরম হয়েছে ভালো হয়েছে আসলে মিষ্টি পিঠার ভাল লাগে না এই ঝাল পিঠাই ভাল লাগে রস জ্বালা দিছে না আসলে কি মা এটা পিওর রস না গুড় কি করে ও কিনা গুড় দেই করছে না আসলে এগুলি এখন পিওর নাই এখন তো আর আগের মতো পিওর নাই এগুলো চিনি দেয় বানায় আর কি এক সময় আমার বাপে এই গাছ কাটতো পিওর গুড় খাইতাম হ্যাঁ এই যে রুটি পিঠা এটা সকালবেলা বাসি হয়ে গেছে শক্ত হয়ে গেছে কালকে অনেক টাটকা ছিল এই যে সিদ্ধ পিঠাও শক্ত হয়ে গেছে তো আরে এই যে ভিজনা পিঠা গতকাল বানাইছে ভিজে রাখছে তো আজকে এখন কিছু করার নাই বাসি পিঠা খাইতেছি অনেক শীত আর মুরগি পাক করছিল তো মুরগির তরকারি তো এখন ওই বাসি পিঠাই খাইতেছি আর কি প্রচুর ঠান্ডা বাংলাদেশের বিসমিল্লাহ বিয়াই
মজা আছে, মজা আছে। শীতকালে চিতই পিঠা মাংসর ঝোল দিয়ে খাইতে খুব মজা, বিশেষ করে দেশি মুরগি আমার কাছে বেশি ভালো লাগে। বিজনা পিঠা একসময় অনেক মজাদার ছিল, এখন তো অরিজিনাল পাওয়া যায় না, ডুপ্লিকেট হয়ে গেছে সব। আগে যে খাইতাম, আমার বাপেই গাছ কাটতো, রস নামাইতো, আমরা নিজেদের বাড়ি ওই গুড় তৈরি করতো, তারপর ওই গুড় দিয়ে এই পিঠা তৈরি করতো, অনেক সুস্বাদু, মানে মুখে লেগে থাকতো। দুধ দুধ আগে তো এখন যেমন এই যে দুধ পাওয়া যায় দেশ গ্রামে বাজারে, অস্ট্রেলিয়া গরুর বেশিরভাগই দুধ হয়। আর আগে ছিল হইলাম দেশি যে গরুগুলি ছিল, দেশি গরুর দুধ কিন্তু অল্প হয়, দেখা গেছে একটা গরু 1.5-2 কেজি হয়। আর এখন যে গরু 10-15-20 কেজি, আধা মন 1 মন হয়, কত কত গরু। এইসব গরুর দুধ আর ওই দেশি যে গরুর দুধ অনেক ডিফারেন্স। তো আগে এগুলি তৈরি করলে উপর দিয়ে সাদা মানে পড়ে যেত, মানে একটা আস্তর পড়ে যেত, সর পড়ে যেত। তো সেই দিন আর নাই, আগের মানুষ অনেক ভালো খাবার খাইছে। এখন মানুষের টাকা আছে কিন্তু মাগার ভালো খাবার আর সম্ভব না। এখন আমি দেখছি এই জিনিসটা যে টাকা থাকলেও ভালো খাবার আপনি পাবেন না। আগে এই বিলাই না, কি খারাপ নাম, যা দেখছেন না, এরে নামা এবার না, নাম যা যা। আগে কি জানি, ও আগের মানুষ টাকা কম থাকলে পিওর খাবার খাইছে, আর এখনকার মানুষের টাকা আছে, পিওর খাবার খাইতে পারে না, অসুখ বিসুখ ধরে যায়। তো আমরা চেষ্টা করি দেশ থেকে যতটুকু ভালো খাবার খাওয়া যায়, কিন্তু এই যে গুড় যে আনছে, এটার গুড় অরিজিনাল না, আর এখন তো আর পাওয়া যায় না এলাকায়। ওটা বিজনে পিঠা দেন, ওটা না দিয়ে বিজনে একটা দেন না খাক। যাই হোক, আপনারা আমার যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক দিবেন। বিজনে পিঠা খেয়ে দেখি মা তারপরে বউ মিলে তৈরি করছে, তো কেমন হয়েছে খেয়ে দেখি। বিসমিল্লাহ। মাছ দাদা তো জানো অনেকটি মাছ সেদিন তার বেশি আসল খারাপ করি। শীতের ভিতরে বিজনে পিঠা মজা আছে, কিন্তু প্রত্যেকটা মানে পিঠা দিয়ে একটা সময় আছে, এই পিঠাটা আসলে শীতেই ভালো লাগে। কত বড় খুলছে রে, বড় খুলছে দেখ, কত বড় একটা দেখছো, টাকি বেশি, টাকি মাছ কত বড় একটা, কি মাছ খাও, লাটি মাছ, চ্যাং মাছ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই দিন মা রাঁধছে, মামা খাইছে। সে বললাম ভুলেটা কি, আর বললাম খুলছে। একটা শিং মাছও নাই না, না ওই জায়গায় শিং পাওয়া যায় না, শিং মাছ নেই। মাছ পুরুন নাকি? টমেটো ভিজনে পিঠা হয়, টমেটো ভিজনে পিঠা হয়। আমি আজকে স্কুল থেকে থাকলাম, স্কুল থেকে টমেটোর আজকে অনেক কষ্ট দিছে, টমেটোরে কিন্তু অন্য একটা কুকুরে কামড় দিয়ে মানে একদম খুব কষ্ট দিছে। তো টমেটো আমরা আনছি কুড়াইয়া, কারণ এটা ফালা দিয়ে গেছিল একজনে, পরে আমরা এনে খাবার টাবার খাওয়াই রাখি। তো এখন ভালোই আমাদের কথা শুনে, তাই না সরফরাজ? তোমার কথা শুনে তুমি ডাকলে আসে, আছে ডাক দিলে আসে। বাহ বাবা, আছে তোমার টমেটো আজকে অন্য কুকুরে পিচ্ছি দিয়েছে, দেখো নাই? হ্যাঁ কুকুর ভালো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার টমেটো মারছে না? অনেক দুষ্ট
মাছ তো অনেক সুন্দর মাছ রে। এগুলো কি? এগুলো তো চ্যাং মাছ। লাটি মাছ। হ্যাঁ এইগুলো তো আরে সেই মাছ। এই মাছ তুমি মার চাও? তোমার দাদুর হাতে যায় তুমি মাছ মারা শিখতে চাও নাকি? হ্যাঁ ফুলছে মাছ না, এটা কিন্তু এক ধরনের জাত আছে, ওটা খাওয়া যায় না। হ্যাঁ এই দাদির সাথে যায় মাত্র আবারও মাছ মারে নিল। প্রতিদিন অল্প অল্প মাছ মারে, ওই নিজেদের খাদ মানে বাড়ির সাথেই খাদ, ওই খাদে মাছ মারে, ওটা পুকুর না। খাও খাও এ রে সেদিনকে মাছ না, ওই যেদিনকে মারলো জাকা ডালে কে ভালো। হ্যাঁ 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 টমি খাও 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 টমি। টমি একদম চাইতে বেটা খাইতেছে, পিঠা চাইতে বেটা খাইলো, ওইটা পিঠা দিছি। টমি টমির সবাই এখন আদর করে। আজকে টমির বিপদ হয়েছিল, সবাই আগাই গেছে, অন্য একটা কুকুর এসে টমির অনেক পিটে দিছে, একদম এই যে মাজার যা কামড় দেয় এই গলা দিছে, আর একটু হলে মাইরে হেলে তো, মানে খুব কষ্ট পেয়েছি। টমি কান্নাকাটি করতে করতে ঘরে ভিতরে চলে গেছে ভয়ে। সবাই টমির এখন আদর করে। না ক্ষতি হয় না, তাই না? ক্ষতি হয় না, মরবো না। টমি টমি তুমি কিছু বলবে? হ্যাঁ এখন ভালো হয়েছে। এই দুজনে ঝগড়া করে, যে বিলে আইছে টমির সাথে ঝগড়া করে, ভালোই। হ্যাঁ কিছু করে না, কামড় দেবো কিন্তু ওরা। কিরে মাছ আছে না? হ্যাঁ ও রে যা তো বড় বড় টাকি মাছ। চ্যাং চুং কি করস? চ্যাং ফেলা দে।